ভারতের উপর বাংলাদেশের অর্থনীতি কতটা নির্ভরশীল, সীমান্তের এপার ওপারে তাই নিয়ে চর্চা। ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যে হারে বেড়েছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সেই অনুপাতে বাড়েনি। 2009 সালে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল 2.4 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে যা 13.1 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, অর্থাৎ প্রায় 4.5 গুণ। তবে এর মধ্যে বাংলাদেশে ভারতের রপ্তানির হারও বেড়েছে। 2009 সালে ভারতের পণ্য বাণিজ্যের 1.2% যেত বাংলাদেশে। 2023 সালে তা দাঁড়ায় 2.6%। বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি দেশ বাংলাদেশ। বাংলাদেশে যে সব দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয় সেই তালিকায় এখন চীনের পর রয়েছে ভারত। তবে দুদেশের বাণিজ্য ভারসাম্য হেলে রয়েছে ভারতের ওপর। ভারত থেকে যত মূল্যবান জিনিস বাংলাদেশ আমদানি করে, রপ্তানি করে তার 7 ভাগের 1/4। বাংলাদেশ ব্যাংকের আমদানির বিল পরিসংখ্যান অনুযায়ী 2011-12 অর্থ বছরে ভারত থেকে 4.74 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। এরপর আমদানি কেবল বেড়েই চলেছে। 2021-22 অর্থ বছরে এসে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়ায় 13.69 বিলিয়ন মার্কিন ডলারে। গত 1 দশকে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে 3 গুণ। বাংলাদেশের আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় প্রথমে আছে তুলা। ভারত থেকে বাংলাদেশের মোট আমদানির প্রায় 1/3 হয় তুলা। এরপর আছে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ভোগ্য পণ্য। ভারতের কৃষি পণ্য রপ্তানির 20% হয় বাংলাদেশে। এর পাশাপাশি রয়েছে রেলের বগি, ইঞ্জিন সহ অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। গত কয়েক বছরে ভারত থেকে আমদানি করা পণ্যের বাজারে বড় পরিবর্তন এসেছে। কাঁচা শাকসবজি ছাড়া খাদ্যপণ্য আমদানির পাশাপাশি বর্তমানে কাঁচা মাল ও শিল্পায়নে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রের মতো পণ্য আমদানি করার প্রবণতা বেড়েছে। ভারত থেকে আমদানি করা পণ্যের একটি বড় অংশ রপ্তানি খাতে কাঁচা মাল কিংবা যন্ত্রপাতি হিসেবে ব্যবহার হয়েছে বাংলাদেশে। মূলত ভৌগোলিক অবস্থানের কারণে ভারত থেকে আমদানি বেশি হচ্ছে বলে মত ব্যবসায়ীদের। ভারত বাংলাদেশের কাছে হওয়ায় অন্য দেশের তুলনায় কম সময়ে পণ্য আমদানি করা যায়। সড়ক পথে আমদানি করার কারণে পরিবহন খরচও কম হয়। ব্যবসায়ীদের মতে যেসব পণ্য ভারত থেকে আমদানি করা হয় সেই সব পণ্য অন্য দেশ থেকে আনাতে গেলে খরচের পরিমাণ 20 থেকে 40% বেড়ে যাবে। এই জন্য কাঁচামাল আমদানির জন্য ভারতকে শীর্ষে রেখে থাকে বাংলাদেশ। তবে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ অনেকটাই কম। 2017-18 অর্থ বছরে ভারতে 87 কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছিল বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশি পণ্য ও সেবার রপ্তানি গন্তব্যের তালিকায় ভারতের স্থান ছিল দ্বাদশ। সেই কারণে 5 বছরের মধ্যে দেশের অবস্থান এখন সপ্তম। 2021-22 অর্থবর্ষে 1.9 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। গত 2022-23 অর্থ বছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রপ্তানি 200 কোটি টাকা ছাড়িয়ে যায়। শতাংশের দিক থেকে যা আগের অর্থ বছরের তুলনায় 7% বেশি। ভারতের বাজারে রপ্তানি হওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশি পণ্যগুলো হচ্ছে পাট ও পাটের সুতো, হোম টেক্সটাইল, সয়াবিন তেল, হিময়িত মাছ, প্লাস্টিক ইত্যাদি। ভারতে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় 50%ই তৈরি পোশাক। 2021-22 অর্থ বছরে ভারতে 42 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। পরের বছর রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় 29 কোটি ডলার। গত 2022-23 অর্থবর্ষে ভারতে তৈরি পোশাক রপ্তানি হয় 101 কোটি ডলার। 2023-24 অর্থ বছরের শুরুতে রুপিতে বাণিজ্য শুরু হয়। ব্যবসায়ীরা মনে করেছিলেন রুপিতে বাণিজ্য শুরু হলে ভারতের রপ্তানির পরিমাণ আরও বাড়বে। 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে ভারতের বাজারে 1.27 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়।
অর্থনীতিবিদরা বলছেন, ভারতের বাজারে রপ্তানি কমার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে তৈরি পোশাকের রপ্তানি 23% কমে যাওয়া। 2011 সালের দিকে বাংলাদেশের বেশ কিছু কারখানার কাছ থেকে ভারতীয় একটি কোম্পানি পোশাক নিয়ে অর্থ পরিশোধ না করায় কয়েক বছর পোশাক রপ্তানিতে ভাটা পড়েছিল। পরবর্তীতে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের আউটলেট খোলায় পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছিল। 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে $13.76 কোটি পাট ও পাট সুতো রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় একটু হলেও কম ছিল। এছাড়া হোম টেক্সটাইল পণ্যের রপ্তানিও কমেছে 6.5%। এই সময়ে ভারতের চামড়া ও জুতো রপ্তানির পরিমাণ বেড়েছে। 2011 সালে বাংলাদেশকে অস্ত্র ও মাদক বাদে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল ভারত। তবে এরপরও ভারতের রপ্তানি বাজার বাড়াতে পারছিল না বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশের আমদানি কমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তুলা এবং সুতা। এতে তুলা উৎপাদন এবং সরবরাহে জড়িত ভারতের কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। কিন্তু সেই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ বাজারে সুতার দাম কমতে পারে। তৈরি পোশাকের ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিযোগী বাংলাদেশ। তাই বাংলাদেশের তুলা সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে ভারতীয় পোশাকের চাহিদা বাড়তে পারে। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতি আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানি চাহিদাও কমতে পারে। এতে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ যেমন ভারতের 5ম বৃহত্তম বাণিজ্য বাজার, সেরকমই ভারতও বাংলাদেশের কয়েকটি জিনিসের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশ ও ভারত দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। এক দেশের রপ্তানি ও আমদানির প্রভাব অন্য দেশেও পড়বে। তাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জেরে বাংলাদেশের অর্থনীতি বেশ খানিকটা বিপর্যস্ত হয়েছে মত বিশেষজ্ঞদের।